আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজকে আমি দেখবো বার্কসুইটের ল্যাব নাম্বার 3, যেটা হচ্ছে জেসন ওয়েব টু ক্যান ম্যানিপুলেশন করে কিভাবে আপনি ইউজারের পারমিশন চেঞ্জ করে দিতে পারেন। ফর এক্সাম্পল ধরেন আপনার একটা পারমিশন আছে, আপনি একটা নর্মাল ইউজার একটা ওয়েবসাইটে, বাট ওই ওয়েবসাইটে আপনি লগ ইন করার পরে জেসন ওয়েব টু ক্যান মডিফিকেশন করার মাধ্যমে আপনি চাইলে অ্যাডমিন অ্যাক্সেস নিয়ে নিতে পারেন ওই ওয়েবসাইটে। সো চলুন শুরু করি আজকের টিউটোরিয়াল। সো আজকের টিউটোরিয়ালটার জন্য আমাদের একটা এক্সটেনশন লাগবে। এক্সটেনশনটার নাম হচ্ছে এই যে কুকিজ এডিটর। ওকে, বেটার অল দিস। ওকে, কুকিজ এডিটরটা দেখি কাজ করতেছে কিনা, কাজ করে কিনা। ওকে, সো কুকিজ এডিটরটা লাগবে। এটা কুকিজ এডিটরটা ইনস্টল করা আছে আমাদের এখানে। তাইলে আমরা ল্যাবে চলে যাই। অ্যাক্সেস এই ল্যাবটা আসলে বিভিন্নভাবে সলভ করা যায়। আমি মাল্টিপল ভাবে সলভ করার ট্রাই করব। জানি না কতভাবে আসলে সাকসেস হবে, বাট অনেকভাবেই করা যায়। বার্ব সুইট দিয়ে করা যাবে, কুকিজ এডিটর দিয়ে করা যাবে, এরপরে কুকিজ এডিটর যেটা ব্রাউজারে বিল্ট ইন থাকে ওইটা দিয়ে করা যাবে। তো প্রথমে আমরা এটা দিয়ে ট্রাই করি। আমাদের কাছে একটা ইউজার আছে, এই যে এই ইউজারটা। ওকে, ইউজারটা দেখে এলাম, অ্যান্ড দেন পিটার। আমরা এখানে গেলাম, যাওয়ার পরে আমরা রাইট ক্লিক করলাম, ইন্সপেক্টে গেলাম। এখান থেকে মেমোরিতে চলে যাই। নেটওয়ার্ক, ওকে, নেটওয়ার্কে যাই, লগ ইন। এইটা লগ ইনে গেলাম। ওকে, এটা নিচে দিয়ে দিই। ওকে, নিচে আসলো। পারফরমেন্স, মেমোরি, সিকিউরিটি, অ্যাপ্লিকেশন। ওকে, অ্যাপ্লিকেশন দেন স্টোরেজ। ওকে, কুকিজ এখানে আছে। আমি যদি আর রিলোড দেই, এই যে কুকিজ। ওকে, কুকিজ পাইলাম। এই যে এটা হচ্ছে ভ্যালু, কুকিজের ভ্যালু হচ্ছে এটা। ঠিক আছে, তো এই ভ্যালুটা এইটা এখানেও পাবেন, আবার এটা এখানেও পাবেন। এই যে এইখানে যদি আসেন, এই যে সেশন, এই যে এইটা সেভ। তাহলে আমি এইখান থেকে এটা কপি করে নেই। কপি করে তার আগে দেখি, এই যে আমাদের ইউজার কিন্তু হচ্ছে উইনার। ওকে, আমরা এখন এডমিনে যাওয়া ট্রাই করব। এখন jwt.io নামে ওয়েবসাইটে চলে যাই। এইখান থেকে আপনি কুকিজকে ডিকোড করতে পারবেন, এনকোড ডিকোড করতে পারবেন। সো এটা ডিলিট করে দেই। চলে আসলাম এখানে। দেন আমি যদি এনকোডারে যাই, উম, আমি আবার একটা রিফ্রেশ দিই। ডিকোড, ওকে, এনকোড, এইটাতে আমরা নাম দিই। ওকে, আর এইখানে এই যে সাবের মধ্যে আছে উইনার, এটারে আমরা অ্যাডমিনিস্ট্রেটর দেই। ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেটর। ওকে, এখন আমরা এটাকে কপি করি, এই যে কুকিজটাকে, এনকোডেডটাকে কপি করে এখানে চলে আসলাম। আমরা চাইলে এখানেও দিতে পারি, ডাবল ক্লিক করার মাধ্যমে। এই যে ডিলিট করে দিলাম, দিলাম, অ্যান্ড দেন এটাকে কি করলাম, রিলোড দিয়ে দিলাম।
ওকে, ডিলিট দেওয়ার পরে দেখেন এখানে চলে আসছে অ্যাডমিন। ডিলিট দেওয়ার পরে দেখেন এখানে চলে আসছে অ্যাডমিন। তো আমি যদি এখানে অ্যাডমিনে যাই, এই যে দেখেন কার্লোসকে চাইলে কিন্তু আমি ডিলিট করে দিতে পারবো, উইনারকে চাইলেও কিন্তু ডিলিট করে দিতে পারবো। আমি যদি মাই অ্যাকাউন্টে যাই, যে এই যে অ্যাডমিনিস্ট্রেটর, দেখেন আমি কিন্তু এখন অ্যাডমিনিস্ট্রেটর আছি। ঠিক আছে স্যার, এই যে অবস্থা। সো এইভাবে আপনি চাইলে সেম এখানে আমি যে কুকিজটা এখানে বসাইছি, এটা আপনারা চাইলে এখানে দিয়েও করতে পারেন। এখানে দিয়ে সেভ দিয়ে এটা রিলোড দিলেই এই জায়গাটা অ্যাজ ইট ইজ কাজ করবে, এখন যেরকম ভাবে কাজ করতেছে। সো এটা ডিলিট দিয়ে দেই, ডিলিট হয়ে গেছে। সো এইভাবে চাইলে কিন্তু যে কোনো ওয়েবসাইটের অ্যাক্সেস নিয়ে নিতে পারে হ্যাকাররা। যদি আপনার ওয়েবসাইটের মধ্যে মিসকনফিগারেশন থাকে, কুকিজকে যদি ম্যানিপুলেট করা যায় জেসন টোকেনের মাধ্যমে, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটের খবর আছে ভাই। সো ওয়েবসাইট লাইভ করার আগে অবশ্যই এই জিনিসগুলো চেক করে নেবেন। আসসালামু আলাইকুম।